বিশ্বের সবচেয়ে নিকৃষ্ট শাসক হিসেবে প্রথম হয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সম্প্রতি সিঙ্গাপুর ভিত্তিক আন্তর্জাতিক গবেষণা সংস্থা দ্য স্ট্যাটিস্টিক্স ইন্টারন্যাশনালের জরিপে শেখ হাসিনা বিশ্বের সবচেয়ে নিকৃষ্ট শাসক বিবেচিত হয়েছেন। নিকৃষ্ট শাসক হিসেবে দ্বিতীয় হয়েছেন যুদ্ধ বিধ্বস্ত সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ এবং তৃতীয় নর্থ কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং উন। দ্য স্ট্যাটিস্টিক্স ইন্টারন্যাশনালের জরিপে নির্বাচন পদ্ধতি, নাগরিকদের গণতান্ত্রিক অধিকার, বিচার বিভাগের স্বাধীনতা, আইনের শাসন, বাক ও ব্যক্তি স্বাধীনতা এবং নাগরিকদের জীবন ও সম্পদের নিরাপত্তা বিষয় বিশ্লেষণের পর বিশ্বের নিকৃষ্ট শাসক হিসেবে সরকার প্রধানদের নিয়ে এই মূল্যায়নধর্মী রিপোর্টটি করা হয়। গণতন্ত্র এবং আইনের শাসন নিয়ে জাতীয় ও আন্তর্জাতিকভাবে প্রশ্নবিদ্ধ ৫১টি দেশের মধ্যে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বিশ্বের ১ নম্বর নিকৃষ্টতম শাসক হিসেবে বিবেচনা করার যৌক্তিকতা তুলে ধরা হয় বাংলাদেশ চ্যাপ্টারের আলোচনায়। এতে বলা হয়, সিরিয়া এবং নর্থ কোরিয়ার পরিস্থিতি বাংলাদেশের পরিস্থিতি থেকে সম্পূর্ণ আলাদা। সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের ক্ষমতায় থাকা না থাকাকে কেন্দ্র করে ২০১১ সাল থেকে সিরিয়ায় গৃহযুদ্ধ চলছে। একই সঙ্গে বিভিন্ন দেশ তাদের স্বার্থ সংশ্লিষ্ট কারণে সিরিয়ার যুদ্ধে জড়িয়ে পড়ছে। ফলে দেশটির গৃহযুদ্ধে ৩ লক্ষাধিক মানুষ প্রাণ হারিয়েছে, লাখ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছে, চিরতরে পঙ্গুত্ব বরণ করেছে। অপরদিকে নর্থ কোরিয়ায় গণতন্ত্র নেই এবং দেশটি প্রেসিডেন্ট কিম জং উনের নিষ্ঠুর শাসনাধীনে। কিন্তু বাংলাদেশ সারা বিশ্বে একটি গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে পরিচিত থাকলেও শেখ হাসিনার ক্ষমতার লোভের কারণে দেশটি গণতান্ত্রিক চরিত্র হারিয়েছে। রিপোর্টে বলা হয়, বাংলাদেশে জনগণের ভোট ছাড়াই নির্বাচনের নামে শেখ হাসিনা সরকার গঠন করেছে। নির্বাচনের আগেই ১৫৪ জনকে জনপ্রতিনিধি হিসেবে নির্বাচিত করা হয়েছে। দেশের নিম্ন আদালত, উচ্চ আদালত সব শেখ হাসিনার নিয়ন্ত্রণে। সকল সরকারি প্রতিষ্ঠান কৌশলে ধ্বংস করা হয়েছে বলে দেশটির অধিকাংশ জনগণ এবং সিভিল সোসাইটির প্রতিনিধিরা মনে করেন। দেশটিতে গণমাধ্যমের স্বাধীনতা নেই। সিভিল সোসাইটি শেখ হাসিনার রোষানলে। গুম, খুন, অপহরণ দেশটিতে এখন নৈমিত্তিক বিষয় পরিণত করা হয়েছে। দেশের সরকারি ও বেসরকারি ব্যাংকগুলো থেকে টাকা লুট করে বিদেশে পাচার করে দেওয়া হয়েছে। দেশটির সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে